নেতাজির ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন জায়গায় তার জন্মদিন পালন করা হচ্ছে। সেরকমই মহখোলা পূর্বপাড়া এবং পশ্চিমপাড়া দু জায়গায় বিদ্যালয়ে এই দিনটি পালন করা হচ্ছে। সেই ভিডিও আমি এখানে নিয়ে এসেছি সবাইকে দেখানোর জন্য। সবাই থাকবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটি এবং কন্টেন্টটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, তাহলে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো আমি। এখানে সুন্দর একটি চিত্রের মাধ্যমে আমাদের নেতাজির কর্মজীবন এবং তার কৃতিত্ব তুলে ধরা হয়েছে। সবাই বেশ সুন্দর। এবং এখানে প্রাক্তন শিক্ষক যারা স্কুলে শিক্ষকতা করতেন তাদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছে। এর পরবর্তীতে মাস্টারমশাই অনুরাগ বিশ্বাস মহাশয়কে বরণ করে নেবে ছোট্ট বোন অনন্যা। মাস্টারমশাইকে শাল দিয়ে সম্মান যাপন করবে ক্লাব সদস্য বিধান পান্ডে। এরপরে এখানে গ্রামের ছাত্র তথা শিক্ষক, এই বিদ্যালয়ের শিক্ষক প্রাক্তন শিক্ষক মহাশয় রামকৃষ্ণ বিশ্বাস মহাশয়কে ছাত্রীরা বা বিদ্যালয়ের তরফ থেকে ক্লাবের তরফ থেকে তাকে সম্মান জানানো হচ্ছে শাল দিয়ে সম্মান যাপন করবে এবং ছাত্রীরা অত্যন্ত সম্মানের সহিত তাদের স্যারদের পা ছুঁয়ে প্রণাম করেছেন, যেটা দেখে সত্যি এখন বিরল, বেশি দেখা যায় না। এবং আমাদের গ্রামের গৌতম বৈরাগী মহাশয় অপু কাকু বাবাকে শাল দিয়ে সম্মান জানাচ্ছেন এবং তার প্রণাম করছেন তাকে। এর পরবর্তীতে মাস্টারমশাই বীরেন্দ্রনাথ রামকৃষ্ণ বিশ্বাস মহাশয় স্কুলের বহুদিন শিক্ষকতা করেছেন, তাই অনেকদিন পরে ছাত্রদের তরফ থেকে তাকে সম্মান জানানো হচ্ছে 23শে জানুয়ারি দিনটিতে। তাদের মনে হয়েছে, মন চেয়েছে, তাই তারা প্রাক্তন শিক্ষকদের জন্য নতুন করে আরেকবার সম্বর্ধনা দিচ্ছে, সম্বর্ধনা জানাচ্ছে। যাপন করবে ক্লাব সদস্য মৃত্যুঞ্জয় বালা। আরো 3 জন মাস্টারমশাই ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের মধ্যে এসে এখনো পৌঁছায়নি। মাস্টারমশাইরা অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে পৌঁছাবে। মাস্টারমশাইরা পৌঁছানোর পরে আমরা আবারও আমাদের বরণ পর্ব অনুষ্ঠান শুরু করব।
मेरा इंडिया, ये मेरा इंडिया, I love my India, I love my India. ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, I love my India, ये मेरा इंडिया, I love my India। আয়না বই ময়নার মা চাইতে তোলা দিয়ে। এখানে একটি সুন্দর ছোট্ট বাচ্চা সবাইকে আবৃত্তি করে শোনাচ্ছে এবং সবাই এটা শুনছে মুগ্ধ হয়ে। এটুকু বাচ্চার এই অ্যাক্টিভিটি দেখে সত্যিই ভালো লাগে। এখন বাচ্চারা কত স্মার্ট হয়ে গেছে। এখানে গ্রামের একটি মেয়ে বিদ্যালয়ের ছাত্রী, নামটা এক্সাক্ট জানা নেই, মোস্ট প্রবাবলি বর্ষা হবে। সে একটা সুন্দর ক্লাসিক্যাল ডান্সে পার্টিসিপেট করেছিল এবং সত্যি দারুণ একটা পারফরমেন্স দেখেছিলাম। আমি নিজেই মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম সামনে দাঁড়িয়ে এবং ভিডিও করছিলাম। ভাবলাম না একটা ব্লগ বানাই। এত সুন্দর একটা ডান্স গ্রামবাসীর তরফ থেকে আমি যদি বলি, সবাই সত্যি আনন্দ পেয়েছে ডান্স দেখে। এবং আগেকার তো আমি তো খুব একটা দেখিনি গ্রামে এরকম কোনো অনুষ্ঠান। আগে খুব বেশি বছর আগেও দেখতাম না এরকম খুব একটা হতো। মানে এখন এতটাই যুগ এগিয়ে গেছে এবং গ্রামে এতটাই পরিবর্তন হয়েছে যে বিভিন্ন এখন সত্যি ভালো ভালো প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এই গ্রামে এবং স্কুল মাঠে। এবং তার এই বছরটা বিশেষ আকর্ষণ, অনেক বড় প্রোগ্রাম করা হয়েছে এবং বিভিন্ন ইভেন্ট ছিল এখানে। সেখানে দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে ডান্স হাঙ্গামা ছিল, ডান্স প্রোগ্রাম ছিল, স্কুলের তরফ থেকে বিভিন্ন পার্টিসিপেশন ছিল। এবং এখানে সেই তার এক মধ্যে এই মেয়েটি স্কুলেরই ছাত্রী এবং সুন্দর একটা ডান্স আমাদের উপহার দিয়েছে এবং এতটাই ফ্লেক্সিবল ডান্স মুভমেন্টস, সে সত্যি চোখ ফেরানো যায় না। দেখে সত্যিই আমার ভালো লাগলো যে গ্রামটা কত এগিয়ে গেছে। সত্যি মেয়েটা যেমন সেজেগুজে ছিল, তার শুধু সাজটাই না, তার মধ্যে গুণটাও আছে চোখে পড়ার মতো। এতটাই ডান্স করেছিল সুন্দর করে। স্যাররাও দাঁড়িয়ে দেখছিলেন এখানে, গ্রামবাসী তো আছেই। আমি ভাবলাম এরকম একটা ডান্স তো ব্লগে রাখাই যায় সুন্দর, এটা একসময় স্মৃতি হয়ে থাকবে এবং একে দেখে অন্যান্য মেয়েরাও এগিয়ে আসবে ডান্স করতে। আর বেশি কিছু বলবো না, ব্লগ শেষ করছি।